গেল 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 রে, সব গেল। সাদিক অ্যাগ্রোর অস্তিত্ব কি তাহলে একদম বিলীনের পথে? সেই সঙ্গে রয়েছে ব্লু ড্রিঙ্কসের কাণ্ডে রাফসান তার ছোট ভাইয়ের এখন পরিস্থিতি কি? গ্রেপ্তারি পরোয়ানা থেকে কি মুক্তি পেল? প্রথমেই আসি সাদিক অ্যাগ্রোর কাছে। ধুর ভাই, আপনারা পুরা লস লাগা দিলেন, বুঝছেন? আপনাদের তোলপাড়ে তো বিশিষ্ট সেই গরু বিশেষজ্ঞের গরু নিয়ে অতি সুন্দর ব্যাখ্যা তো মনে হয় আর শুনতেই পাবো না, কারণ আজকে সকাল থেকেই সেই সাদিক অ্যাগ্রো উচ্ছেদের অভিযান চালাবে ডিএনসিসি। আমি জানি এই ঘটনা শুনে হয়তো অনেকের মনে বাজছে বেদনার সুর, কারণ লোকটার গরু নিয়ে চাপা মারা, সুন্দর সুন্দর বাণীর প্রেমে পড়ে গিয়েছিল যেন টাকাওয়ালা গরু প্রেমীরা। তার গরু নিয়ে ব্যাখ্যার এতটাই জোর ছিল যে গোপন সূত্রে জানতে পেরেছিলাম অনেক বাবা মা তার সন্তানদেরকেও শিক্ষা অর্জনের জন্য পাঠিয়ে দিতেন এই গুরুর কাছে, যাতে দ্য কাউ প্যারাগ্রাফ অথবা গরুর রচনা নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় আরও 2-4টা পয়েন্ট বেশি লিখে শিক্ষকদের একদম তাক লাগিয়ে দিতে পারে। কিন্তু আফসোস, গরু নিয়ে জ্ঞানার্জনের জন্য যাওয়া কয়েকজন শিক্ষার্থীর হাতে তিনি আবার উচ্চ বংশীয় ছাগল ধরিয়ে সংসারই আগুন লাগিয়ে দিতেন। এনিওয়ে, ঘটনাটা এরকম কাল্পনিক হলে কোনো ভেজালই থাকতো না হয়তো, বাট আসল কথা হচ্ছে এই সাদিক অ্যাগ্রোর ইমরান সাহেব কি আমাদের কুরবানির সময় আর বিনোদন দিতে পারবেন না? কারণ আজকে সকালবেলা ডিএনসিসি তার মোহাম্মদপুরের অবস্থিত খামার উচ্ছেদের অভিযান চালাবে। হুনাউজ এই গসিপ পাবলিশ হতে হতে হয়তো উচ্ছেদ অভিযান সম্পূর্ণ হয়েও গেছে। কাহিনী কি? কাহিনী হলো তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি মোহাম্মদপুরের একটা সরকারি খাল দখল করে তার খামার স্থাপন করেছে। বাট আপনারা ভুল করছেন বস, এই লোকটা কিন্তু মানবতার ফেরিওয়ালা। কারণ তিনি তার এই খাল দখল নিয়ে ব্যাখ্যা যে দিয়েছেন, তিনি এটাও বলেন তিনি যে খালটা দখল করেছেন সেখানে যে টিন শেড দিয়েছেন সেখানে আগে ছেলেপেলেরা কিশোর গ্যাং করতো, এখন তার এই খামারের কারণে সেটাও নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন কোন লেভেলের সমাজসেবক তিনি? শুধু তাই নয়, তার বিরুদ্ধে আপনারা এটাও অভিযোগ এনেছেন যে তিনি খুব চালাক, যেসব গরু এবং ছাগল উৎপাদন ও আমদানি অবৈধ সেগুলো নিয়ে তিনি ব্যবসা করেন। গণমাধ্যম থেকে জানা যায় 2021 সালে ওই যে 18টা ব্রাহ্মা জাতের গরু অবৈধভাবে নিয়ে আসার কারণে ঢাকা শাহজালাল বিমানবন্দরে যে আটকা পড়েছিল সেখানে নাকি সাদিক অ্যাগ্রো দায়ী ছিল, বাট তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এবং ওই 18টা গরু রাখা হয়েছিল সরকারি ডেইরি ফার্মে। বাট এই লোকটা নাকি এতটাই চালাক যে তিনি তার প্রভাব খাটিয়ে তার খামারের দেশি গরু দিয়ে ওই ব্রাহ্মা জাতের গরু বদলি করে নিয়ে আসেন এবং তার নাকি এতই ক্ষমতা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারাও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না। অ্যাকশন নিতে গেলেই হয়ে যায় বদলি। যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে আমরা কি আর বিনোদন পাবো না? এনিওয়ে, এবার আসি রাফসানদার ছোট ভাইয়ের কাছে। রাফসানদার ছোট ভাই এই ব্লু কান্টের কারণে তো বেশ ভালোই ঝামেলায় পড়েছিল। ইনফ্যাক্ট 13 জুন অনুমোদন ছাড়া ব্লু ড্রিঙ্কস উৎপাদন এবং বাজারজাত করার কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল। বাট আলটিমেটলি কি তিনি এই ঝামেলা থেকে বেরোতে পারলেন নাকি আরও প্যাচে পড়লেন? ওয়েল, গতকালই জানা যায় রাফসানদার ছোট ভাই 8 সপ্তাহের আগাম জামিন পেয়েছেন এবং গতকালই হাইকোর্ট তার এই জামিনটা মঞ্জুর করে নেন। সো একটু তো স্বস্তি পেলেন রাফসান।